তিন পিঁপড়া গাছের উপরে বসে বসে বিড়ি খাচ্ছে, তখন একটা হাতি নিচ দিয়ে যাচ্ছে, তখন এক পিঁপড়া বলতেছে, দোষ আজকে যেভাবে ওকে একটা শাস্তি দেওয়াই লাগবে। তখন আরেক পিঁপড়া বলে, দোষ কেন রে? পরে আরেক পিঁপড়া বলে, দোষ এর শরীরে এত শক্তি, এর পায়ের নিচে পরে আমাদের অনেক বন্ধুরা মারা গেছে। তারপরে ওরা তিনজন একসাথে ওর উপর লাফ দিল, ওরা হাতে একটা ঝাঁকা মারলো, দুইটা পিঁপড়া পড়ে গেল। ও সুদ দিয়ে এক বাড়ি মারছে, একটা নাক মুখ সব ভাঙ্গা গেছে গা। ভাঙ্গা যাওয়ার পরে একটা এমন যাতে কামড় দিয়ে ধরছে, হাতি এত নড়াচড়া করে তারও ছাড়ে না। তারপরে ও একটা বুদ্ধি করলো, নদীর ভিতরে যাবো, যাইয়া মাঝখানে যে একটা চুপ দিব ভাইসা দেবে, আমি ওদিক দিয়ে উঠতে দাম। তারপরে এখন গেল, যাওয়ার পরে বলে ও এত সুবাসুবি করে তাও আর ছাড়ে না। পরে এই পাশে দুই পিঁপড়া ন্যাংরাইতে নদীর পাশে কয়, সাবাস দোষ সাবাস, হাতি শালা যা চুবা দোষ চুবা, সাবাস দোষ সাবাস। আমি একদিনকে এক স্যারের বাসায় গেলাম, তারপরে স্যার বিশাল বড় একটা পিস্তল নিয়ে গেটের সামনে দাঁড়া আছে। আমি বললাম, স্যার মারিয়েন না। তারপরে বলে, আরে গদ্দপ তোকে মারতে যাবো কেন, আমি তো যাবো বাঘ মারতে সুন্দরবনে। আমি তখন বললাম, স্যার যান না কেন? তাই বাইরে কুকুর দাঁড়িয়ে আছে, তার বয়ে যাচ্ছি না। একদিন আমি ক্লাসের উঠে গেলাম, তারপর আমার ম্যাডাম আমাকে জিজ্ঞাসা, তোমার ম্যাডামের নাম কি? আমি বলি, ম্যাডাম জানি না। তারপরে বলে, তোমার আব্বু কি করে? আমি বলি, ম্যাডাম গাড়ি চালায়। তারপরে কি হবে? ম্যাডাম জানি না। তারপরে বলে, তুমি বাসায় কি করো? ম্যাডাম আম্মুর সাথে একটু কাজ করি, আর সাথে একটা মুরগি আছে, মুরগিটাকে পালি। পরে বলে যে মুরগি কি পারে? তাই ম্যাডাম জানি না। তারপরে দিন বলে যে তুমি তোমার আব্বুর কাছ থেকে 3টার উত্তর নিয়ে আসবা। পরে যাওয়ার পরে বলে, আব্বু আমার ম্যাডামের নাম কি? কয় নাজমিন। তারপরে বলে যে আব্বু আমাদের গাড়ি কিভাবে চালাও? কয় ফুল স্পিডে। তারপরে বলে যে আব্বু আমাদের মুরগি কি করে? কয় ডিম পারে। তারপরে বলে যে পরের দিন স্কুলে যাওয়ার পরে বলতেছে যে বলো তো তোমার ইয়াগুলা যে প্রশ্নগুলো করছিলাম। কয় নাজমিন ম্যাডাম ফুল স্পিডে ডিম পারে। তারপরে এক ছেলে আছে, ওকে যেই না তারপরে একটা ছাত্র আছে, ওকে যেই রচনায় ধরুক না গেলে ও কুমির ঢুকাবে। তারপরে কি করবে? ওদের স্কুলে প্রতি 6 মাস পর পর রচনা হয়, পরীক্ষা হয়। তখন ও স্যার বলছে ওর একটা রচনা ধরি। তারপরে বলে, তুমি বাড়ি নিয়ে একটু রচনা বলো। কয় বাড়িতে আমরা থাকি, বাসস্থান ছাড়া আমাদের থাকার জায়গা নাই। বাসস্থান আমাদের বউ বাচ্চা নিয়ে থাকি, রাতে দিনের বেলা কাজ করি, রাতের বেলা ঘুমাই। তারপরে বলে যে কিন্তু বাড়িওয়ালা ভাই সাবধান, নদীর পাশে বাড়ি তুলবেন না, নদীতে বিশাল বড় একটা কুমির আছে, 4টা পা, সামনে 2টা ছোট, পিছিয়ে 2টা বড়, লম্বা একটা কাড়া। তারপরে বলে শালার এটাও করতে গেলাম, এটার ভিতরে কুমির ঢুকালো খারাপ। পরে 6 মাস পর আবার ধরে, তুই গরু নিয়ে একটা রচনা কর। গরু গৃহপালিত পশু, গরুকে আমরা ঘাস দেয়, গরু ঘাস খায়। গরু আমাদেরকে দুধ দেয়, আমরা দুধ খাই। গরুর গোশত ছাড়া আমরা শরীর ঠিক মতো রাখতে পারি না, কারো ডায়াবেটিস হয়, কারো প্রেশার উঠে। তারপরে বলে কিন্তু রাখাল ভাই সাবধান, নদীর পাশে গরু নিয়ে যাবে না। কুমির একটা বিশাল বড় একটা কুমির আছে, 4টা পা, 2টা ছোট, পিছে 2টা বড়, লম্বা একটা লেজ, কাড়া ভর্তি। পরে পলাশিয়া যুদ্ধ, বা তুমি পলাশিয়া যুদ্ধ নিয়ে একটা রচনা বলো। কয় পলাশিয়া যুদ্ধ বিশাল বড় যুদ্ধ। কয় স্যার বলবো? কে বলো? কাবার বলবো স্যার? কয় বলো? বলবো? কয় স্যার এটা পারি না, আরেকটা বলতেছি। পরে বলে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।